বন্ধুরা নমস্কার সবাইকে। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেটি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের যারা আছেন শিষ্য আছেন তাদের ডাঙ্কা উৎসব। দোলযাত্রা উপলক্ষে দোল পূর্ণিমায় এই উৎসবটি হয়েছিল আমাদের পাশের গ্রাম লক্ষণকাঠিতে বড় বাড়ি নামে খ্যাত সেই বাড়িটিতে। তো চলুন আপনারা দেখতে থাকুন এই উৎসবটি কিভাবে ওখানে পালন করা হয়েছিল। কি সুন্দর অভিনবভাবে তালে তালে সবাই বাদ্য বাজাচ্ছে, হরিবোলা বলছে। হ্যাঁ, একদল যাচ্ছে একদল আসছে। আমি যতটা শুনেছি প্রায় 80 থেকে 85টি মানে দল এখানে বিভিন্ন দেশ থেকে এসেছিল। আর আমরা এখানে গ্রামবাসী বলবো অনেক দূর দূরান্ত থেকে দলমত নির্বিশেষে নানান লোক এখানে এসেছিল এই উৎসবে সামিল হতে। তো দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি নিশ্চয়ই। এখানে সকাল থেকেই উৎসব চলছে। সকালবেলা রং খেলা হয়েছিল, আমার তো জানা ছিল না, জানলে অবশ্যই আসতাম। তো আশা রাখছি আগামীবার যদি সুস্থ থাকি অবশ্যই আপনাদেরকে আমি এই সকাল থেকে রাত পর্যন্ত পুরো অনুষ্ঠানটি আমার সাথে নিয়ে শেয়ার করবো, দেখাবো। দুদিন ব্যাপী নানা আয়োজনের কিছু অংশ আপনাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আগামীবার আপনারা সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এতদিন গল্প শুনেছি, আজ এখানে এসে দেখলাম যে সবাই মিলে কিভাবে অনুষ্ঠানটি উপভোগ করছে। সাথে আমার বাড়ির অনেকেই এখানে আছে, আমার ননদ, আমার যা, বড় যা, বাড়ির সবাই মিলেই আমরা এখানে এসেছি। তো আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে কি বলবো, বুঝতে পারছি না যে এখানে আসলে বলার কি আছে। আপনারা ভালো করেই জানেন যে হরিদাস ঠাকুর বা কালাচাঁদ ঠাকুরের যারা শিষ্য আছেন তারা সবাই এখানে সামিল হন। তো এখানে শুধু ধর্মীয় অনুভূতি না, আমাদের সবাই মিলে এক হওয়ার যে একটা আনন্দ অনুভূতি সেটাও এক হয়ে যায়। তালে তালে আমাদের একটু নাচের এসে গেছে। দাদা আমার ভাসুররা মিলে চেষ্টা করছেন, ঠাকুরজি, দিদি, আমি আমাদেরকে সামলে রাখতে পারছে না। আমরাও একইভাবে ওদের সাথে সাথে পায়ের তালে তালে নাচছি। তো আমি আসলে নাচ করতে পারি না। দেখেছেন ছোট্ট শিশুরা, কিশোররা কি সুন্দর তালে তালে নাচছে, বাজাচ্ছে। গ্রামের দোল পূর্ণিমা উপলক্ষে যে কীর্তন হচ্ছে সেই কীর্তন উৎসবের মেলাতে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে থাকুন কি কি আছে। পাপড়ের দোকান, মনে পড়ছে ছোটবেলার স্মৃতি। কারণ শহরের মেলা গ্রামের মেলার মধ্যে অনেক পার্থক্য, কোনোটার সাথে কোনোটার মিল হবে না। আর এইটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। বাদাম ভাজা চলতেছে, বাদামের পরে এপাশে একটা দোকান আছে, এটা গ্রাম্য নাম হচ্ছে মন খুশি, ঢাকায় বলে পাপড়। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর সাজিয়ে রেখেছে। এই যে কত করে? 40 টাকা এক প্যাকেট, এক প্যাকেট 40 টাকা। গ্রাম্য মেলায় বিক্রি হয়। এই তোমরা কি চটপটি খাবা? তাইলে ফুচকা খাবা? হ্যাঁ, আপনারা কি খাবেন, ফুচকা না চটপটি?
এখানে কিন্তু নুডলসও আছে। ও ভুনা খিচুড়িও আছে, তাই? এটা সাংঘাতিক। ওই যে ফুচকা, ভুনা খিচুড়ি চলছে কেমন? ওই কীর্তনে যারা আসছে তারা খাচ্ছে না, কীর্তন শুনে যাচ্ছে। দেখেছো? আমার একদম ছোটবেলায় ফিরে গেছি, এই মেলা দেখি না কতদিন। কি খাইলা তোমরা? ফুচকা। ফুচকা খাওয়া হয়ে গেছে? কোথায় ছিলে তুমি? তুমি থাকলে তুমি খাবা, তুমি থাকলে তুমিও খাইতে পারতা। খাবা? হ্যাঁ, এই ফুচকা খাবা ভাই? কি হয়েছে? কি খাবা? জিলাপি? মন খুশি? কি খাবো কও? জিলাপি। এগুলো কি আছে? এই খাবো নাকি ঘটি কি গরম? বিক্রি হচ্ছে এখানে? ঘটি গরম। এগুলো কি? ও বাবা, কটমট কটমট করে এই বুট। মনেকা খুরমা আর কি মুড়ি। পানের দোকান। পান সাজাইছে। গ্রাম্য মেলার পানের দোকান। এত মশলা পাহাড়ি পানে? পান, গ্রাম্য তাই? মেলার পানের দোকান। রূপাই বন্ধু পানের দোকান। তুমি কোথা দিয়ে আসছো প্রায় বাবা পানের দোকানে? 100 পদের ও অরফা। গরফা। রূপাই বন্ধু পানের দোকান। এই আরেকটা পানের দোকান আছে এখানে। ভালোই লাগতেছে। এই যে বাহারি পান। পানের দোকানে বাদাম কেন? বাদাম দিয়ে কি করে? হ্যাঁ, দেখো মশলাটা কি সুন্দর সাজাইছে। এই যে পান সাজানো হয়েছে। এই সব পান মশলা, জেলি জেলি। না ওইটার ভিতরে দুইটা দিয়ে এইটা দিয়ে সাজাই, এইটা খাই। এর নাম কি জানো? লাল বাবা, সাদা বাবা, কালা বাবা। এনে জায়ফল জয়ত্রী এই দিয়েও পান খায়। আর বাদাম কেন? বাজার লেবু একটা পানের একটা সিস্টেম আছে, তাই? যার জন্য এই কালিকাটা করে। ও 150 টাকা একটা পান খায় ভাই এখানে খাও? টাকা বিক্রি করে। তাই? ওটা না, এখানে এই 150 টাকার পান কে খাইছে? 660 টাকা। ইন্ডিয়ান জর্দা, তাই তো? এই আছে এ জাফরান, বাবা। এই দুটো 320 টাকা। এই দিয়ে পান খাইলে একটা পান 50 টাকা। এই মিষ্টি পানের মধ্যে খেজুর যায় না? ও, অনেক কিছু। থাক বাবা, আমি যেহেতু পান খাই না, আমার তো এত পান নিয়ে জ্ঞান আহরণের কিছু নাই, কিন্তু দেখে ভালো লাগতেছে যে 150 টাকা হবে 5 কোটি টাকা। 5 টাকা থেকে 150 টাকা। হ্যাঁ, 5 টাকা থেকে 150 টাকা। ওই যে 5 দেখো, টাকা থেকে 20, 150 টাকা, 30, 40, 50, 60, 150 টাকা 70, 80, পর্যন্ত 90, পান আছে। 100, 150। কি বলছো? এই সবই তো পান। ওরে বাবা, এত পান খায় মানুষ? বরিশালের মানুষ এই যে। একটু বেশি পান খায় মনে হয়। এই একই পান দিয়ে সামনে পানের দোকান। না ভাই, এখানে কি আগুন পান আছে? আগুন পান? তাই? আগুন পানের দাম কত? হ্যাঁ? তুমি ওই পাশে দাঁড়াও তো গিয়ে। কেন? লাইটটা এখন মুখটা সাদা হয়ে যায়। আমি খাবো না। ওই পাশে দাঁড়াও তো গিয়ে। কেন? লাইটটা এখন মুখটা সাদা হয়ে যায়। আমি